আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি দেখতেই পাচ্ছেন আমি আজকে মালাই লাড্ডু বানিয়ে নিয়েছি এবং ফয়েল দিয়ে সাজিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা তুলার মতো নরম হয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে দেখতে। তাই মালাই লাড্ডুর জন্য আমি 1.5 লিটার দুধ বসিয়ে দিয়েছি চুলায়। ছানা কাটার জন্য দুধটা বলক আসবে, তারপর আমি ভিনেগারের পানিটা দিয়ে দিব। তার আগে ভিনেগারের পানিটা রেডি করছি। এখানে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিয়েছি আর 2 টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি। দুধটাকে একটু বারবার নেড়ে দিতে হবে, না হয় নিচে দিয়ে লেগে যেতে পারে। দুধটা বলক এসে গেছে। চুলাটা আমি অফ করে দিচ্ছি। সামান্য একটু নেড়ে ছেড়ে দিব। ভিনেগারের পানিটা দিয়ে দিচ্ছি। প্রথম একটু দিয়ে হালকা করে মিশিয়ে নিব। প্রথম অল্প দিয়েছি, এখন একটু নেড়ে ছেড়ে দিব। আস্তে আস্তে নেড়ে দিতে হবে। আমি এখন আবার বাকি ভিনেগারের পানিটা দিয়ে দিচ্ছি। আবার একটু হালকা নেড়ে দিব। ছানাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি এটা ছেঁকে নিব। ছানাটা আমি ছেঁকে নিয়ে আসছি আর ছানাটা আমি ভালো করে চিপে পানিটা ঝরিয়ে নিয়েছি। দেখিয়ে দিচ্ছি ছানাটা যে কত সফট হয়েছে। ভালো করে একটু চাপ দিলেই গলে যাচ্ছে, এরকম হবে ছানাটা। এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এখানে 1 লিটার দুধ জাল দিয়ে অল্প করে নিয়েছি। এখন আমি লিকুইড দুধটার মধ্যে 1 বাটি পাউডার দুধ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিব। এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন দলা পেকে না থাকে। আর এই অবস্থায় চুলাটাকে বন্ধ রাখতে হবে। আমি লিকুইড দুধটা সরসহ নিয়েছি, তাই কিছু দানা দানা দেখা যাচ্ছে। অন করে দিব। মিশ্রণটাকে অনবরত নেড়ে নিতে হবে, না হয় নিচে দিয়ে লেগে যাবে। আর এই মালাই লাড্ডুটা দোকানের লাড্ডুর চাইতে অনেক টেস্ট। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এই মালাই লাড্ডুটাতে যেহেতু মিষ্টি একটু কম থাকে, ডায়াবেটিসের রোগীরা ইজিলি খেয়ে নিতে পারবে। এই কাপে করে 1 কাপ চিনি ভালো করে একটু নেড়ে চিনিটা মিশিয়ে দিব। দিয়ে দিব 1 চা চামচের মতো ঘি। আর ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এখানে কোনো তেল ইউজ করা যাবে না। এখন আমি আবার ঘিটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দুধটা কিছুটা ঘন হয়ে আসছে। যে ছানাটা আমি কেটে রেখেছিলাম ওই ছানাটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিব, যাতে করে কোনো দানা না থাকে। এমন ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে চেপে চেপে দানাগুলো ভেঙে দিতে হবে। এখন আমি আরেকটু ঘি দিয়ে দিব। অনবরত নেড়ে দিতে হবে, না হয় দলা পেকে যাবে। তবে চুলাটা লো হিটে থাকতে হবে, না হয় পুড়ে যাবে। একটুর জন্য হাতটা থেমে নেই, অনবরত নাড়তেই আছি। দেখতে পাচ্ছেন যে নিচের থেকে উঠে আসতেছে প্যানের মধ্য থেকে। তাহলে এটা এখন আমি নামিয়ে নিব। উপকরণগুলো আমি ঢেলে নিয়ে আসছি আর স্প্যাচুলার সাহায্যে আমি একটু মথে নিব। এভাবে ভালো করে মথে নিতে হবে। গরম গরম থাকা অবস্থায় এই কাজটা করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না। আমি একটু ট্রাই করে নিলাম গোল গোল শেপ দেওয়া যাচ্ছে কিনা। এই যে এরকম হবে। এখন আমি গোল গোল শেপ করে নিব। এইভাবে গোলাকৃতি করে নিচ্ছি, লাড্ডুর মতো করে নিলাম। আমি আরেকটি গোল লাড্ডু বানিয়ে নিয়েছি। এভাবে সবগুলো আমি লাড্ডু করে নিব। সবগুলো মালাই লাড্ডু রেডি হয়ে গেছে।
আমি মালাই লাড্ডুগুলোকে ফয়েল দিয়ে একটু সাজিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য।